নমস্কার, আরো একবার আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা পাঁচ কথা শুরু করছি। তবে এই মুহূর্তে সবথেকে বড় খবর দিয়ে শুরু করছি অবশ্যই লোকসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক বিজেপির। অনেকেই সে কথা বলছেন, কারণ আজই ভোটের আগে আজই লাগুর সম্ভাবনা। সিএ রাত 10টার মধ্যেই বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা এবং বিজ্ঞপ্তি জারির পর কার্যকর হবে সিএএ। শরণার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান, শরণার্থীদের সেই দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার অবসান, অনুপ্রবেশ বন্ধে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়, আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর রয়েছেন এবং সৈকত বসুও রয়েছেন। সকলের সঙ্গে কথা বলবো। সবার আগে খবরটা এই মুহূর্তে একটু বিস্তারিতভাবে জানতে চাইবো জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি তা হচ্ছে আজ সন্ধে বা রাতের মধ্যে সিএএ যে ফ্রেম তা সম্পূর্ণভাবে সামনে চলে আসবে, অর্থাৎ তার যে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, তার যে রুলস রয়েছে সেই রুলস ফ্রেম হয়ে যাবে এবং যাবতীয় রেগুলেশনস জানিয়ে দেওয়া হবে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এমনকি একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি যে অন্যান্য বিজেপি নেতৃত্ব তারা বারবার ধরে দাবি করেছেন যে নির্বাচনের আগেই বলবৎ হতে চলেছে সিএএ। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে, লক্ষ্য একটাই বা সন্দেহের জায়গা একটাই রয়েছে। সিএএ রুলস ফ্রেম করার পরে পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের কাঠামোকে ব্যবহার করেই সেই রুলসকে বাস্তবায়িত করতে হবে। এক্ষেত্রে যেটা একটা প্রশ্নের জায়গা অবশ্যই থেকে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখানে বিরোধী শাসিত রাজ্য এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরিভাবে তিনি সিএএ এর বিরোধিতা করছেন, সেক্ষেত্রে যদি রাজ্য প্রশাসন সহযোগিতা না করে, তাদের পক্ষ থেকে যদি কোঅপারেশন না পাওয়া যায়, তাহলে কি এক্ষেত্রে সিএএ এর সঠিক বাস্তবায়ন সম্ভব? সূত্র মারফত যে খবর আসছে, এটা যেমন একটা দিক, আরো একটা খবর পাচ্ছি আমরা এই মুহূর্তে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একটা বড় ঘোষণা করতে পারেন। সেটা কি সিএএ সংক্রান্ত নাকি অন্য কিছু? খবর পাচ্ছ? একদমই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং অবশ্যই যেহেতু সিএএ রুলস আজকেই ফ্রেম হয়ে যাবে বলে একটা আবহ তৈরি হয়েছে, সেক্ষেত্রে মনে করা যেতেই পারে বা সম্ভাবনা সব থেকে প্রবল যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বড় ঘোষণা করতে চলেছেন। এবং অবশ্যই যে কথা আমি বলছিলাম যে গুরুত্বপূর্ণ দিক থাকবে কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের দিয়ে বা কেন্দ্রীয় সরকারের যে কাঠামো রয়েছে তাকে ব্যবহার করে এই সিএএ রুলসকে জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের নিউজ এডিটর সৈকত বসু আমাদের সঙ্গে রয়েছেন। সৈকত, তোমার কাছ থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব এই সিএএ আসলে কি, এবং এটা বারবার আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করে এসেছে। আমাদের রাজ্যের ক্ষেত্রে অন্তত বাংলায় এর কি প্রভাব? হ্যাঁ, বাংলায় এর কি প্রভাব বলবার আগে আমি এই সিএএটা ঠিক কি একটু বলে নিই। যে 2019 সালে আমাদের যে নাগরিকত্ব আইন, সেই নাগরিকত্ব আইনটাকে একটা সংশোধন করা হয়েছিল। এই নাগরিকত্ব আইন আমাদের দেশে প্রথম চালু হয় 1955 সালে। এই যে নাগরিকত্ব আইন, সেই নাগরিকত্ব আইনে ভিন দেশ থেকে আসা নাগরিকদের এখানে বসবাসের অধিকার দেওয়ার কথা বলা হয়েছিল, নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু 2019 সালে এনডিএ সরকার যে নাগরিকত্ব আইনের যে সংশোধন আনে, তাতে কতকগুলো গুরুত্বপূর্ণ দিক ছিল। এই গুরুত্বপূর্ণ দিক কি না, 3টি প্রতিবেশী দেশ অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, এই 3 দেশ থেকে ধর্মীয় কারণে, ধর্মীয় অপ্রেশনের কারণে যে সমস্ত নাগরিক, সে দেশের নাগরিক ভারতে এসে আশ্রয় চাইবেন, তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলো। 6টি ধর্মকে নির্দিষ্ট করে দেওয়া হলো, ওই 3টি দেশে যারা ধর্মীয় সংখ্যালঘু। এই 6টা ধর্ম কি না, একটা হচ্ছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি এবং শিখ। এদের ক্ষেত্রে বলা হলো যে 1955 সালের যে নাগরিকত্ব আইন, সেই নাগরিকত্ব আইনের কিছু রিল্যাক্সেশন করা হবে, তারা সহজে নাগরিকত্ব পাবেন। আমরা জানি যে বাংলাদেশ থেকে প্রচুর নাগরিক, বাংলাদেশি নাগরিক আমাদের দেশে, এই রাজ্যে এসে বসবাস করে, তারা থাকে। ফলে সেই বাংলাদেশি নাগরিকরা যারা
এই বাংলায় চলে এসছেন, ওপার বাংলা থেকে এই বাংলায় চলে এসছেন, তাদের নাগরিকত্ব পাওয়াটা অনেক বেশি সহজ হলো। ফলে আমাদের রাজ্যের নিরিখে এই সিএ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সৈকত, আরো একটা বিষয়, এই যে 2014 31শে ডিসেম্বর পর্যন্ত কাট অফ ডেট যেটা রয়েছে, তাতে পর্যন্ত কতজন শরণার্থী সেক্ষেত্রে এসছেন, তার কোনো হিসেব কি আদৌ রয়েছে? না, এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এই সিএ এর বিধি তৈরি হওয়ার পরে রাজ্য সরকার তার যে প্রশাসনিক কাঠামো আছে সেই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে নির্ণয় করবেন যারা এসেছেন এবং এদেশের নাগরিকত্ব পেতে চান তাদের একটা পোর্টাল খুলে দেওয়া হবে। একটা পোর্টালের মাধ্যমে তারা অ্যাপ্লাই করবেন, তারপরেই জানা যাবে যে সংখ্যাটা কত, আবেদনকারীর সংখ্যাটা কত, তারপরে তারা যোগ্য কিনা। একটু থামালাম তোমাকে, আমি তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। জগন্নাথ বাবু, আপনাকে TV9 বাংলার স্বাগত স্টুডিও থেকে। এই মুহূর্তে আপনার সঙ্গে মঞ্জিরা রয়েছে। নমস্কার জগন্নাথ বাবু, এটা একটা অবশ্যই বড় পদক্ষেপ এবং এটা কি আজকে থেকেই লাগু হচ্ছে? দেখুন, সিএএ এখন দেশের আইন এবং এর জন্য যে বিধিটি তৈরি করার প্রয়োজন, সেই বিধিটি যে ভোটের আগেই ঘোষিত হবে বা তৈরি হবে সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিন দুয়েক আগেই জানিয়েছেন। কবে হবে কি হবে সে আমরা কিছুই জানি না। আপনাদের মাধ্যমে জানতে পারছি যে সিএ নাকি দ্রুত অতি সত্বর লাগু হবে বলে আমরা আপনাদের মাধ্যমে জানতে পারছি। আমাদের কাছে এরকম কোনো খবর নেই, কিন্তু হিন্দু উদ্বাস্তু বাঙালির দ্বিতীয় স্বাধীনতা হবে যদি সিএ এর প্রয়োগ হয়, সিএ এর বিধি চালু হয় যখন থেকে। এবং সে জানেন যে আইনে যেটা বলা আছে যে 31শে ডিসেম্বর 2014 সাল পর্যন্ত যে সমস্ত শরণার্থী বাংলাদেশ থেকে, আমি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বলছি, বাংলাদেশ থেকে যারা এসেছেন, তো সেই উদ্বাস্তু হিন্দু বাঙালির কাছে যেদিন সিএ ঘোষিত হবে, বিধি চালু হবে, সেদিন তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা এবং সম্মানের প্রশ্নে সবচেয়ে বড় সম্মান পাওয়া। কারণ অন্ততপক্ষে তাদের আর এখন থেকে বিরোধিতা বরাবর করা হয়েছে। যদি রাজ্যের কোনো সহযোগিতা না থাকে তাহলে এর বাস্তবায়ন করা কি আদৌ সম্ভব হবে? ভারতবর্ষের নাগরিকত্ব তো ভারতবর্ষের সরকার দেয়, কেন্দ্রীয় সরকার দেয়। তো আপনারা দেখতে পাবেন, যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঘোষণা করেছেন যে নাগরিকত্ব দেবেন, তো দেখা যাক কিভাবে সেই নাগরিকত্ব আমাদের এই বাংলায় থেকে যারা বাংলাদেশ থেকে যে হিন্দু বাঙালিরা এসেছেন তাদেরকে কিভাবে দেওয়া যায়। মমতা ব্যানার্জি পারলে আটকে দেখিয়ে দেবেন। জগন্নাথ বাবু, আমাদের সঙ্গে আমাদের নিউজ এডিটর সৈকত বসুও রয়েছেন। সৈকত, তারও প্রশ্ন রয়েছে আপনার উদ্দেশ্যে। সৈকত দা। জগন্নাথ, আপনাকে এই প্রশ্নটা রয়েছে যেটা বারবার বলা হচ্ছিল যে সত্যি সত্যি কেন্দ্রীয় একটা আইন, সেটা রাজ্য সরকারের পক্ষে আটকানো কিভাবে সম্ভব, সেই প্রশ্ন আছে। তাহলে আপনার কি মনে হয় কি করে, কিসের জোরে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে তার প্রাণ থাকতে তিনি এ রাজ্যে সিএএ বলবৎ হতে দেবেন না? সেটা কি শুধুমাত্র রাজনৈতিক কারণে, না কোনো প্রশাসনিক কারণও আছে? দেখুন, সিএ এর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এটা হয়তো বলছেন এই কারণেই, কারণ নাগরিকত্ব দেওয়ার প্রশ্নে নাগরিকত্বের শংসাপত্রটি দেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। হয়তো উনি নাগরিকত্ব আইনে আমাদের যা আছে সেই ধারাটির বলে উনি এ কথাগুলি বলছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এক দেশ এক রেশন কার্ড হতে দেবো না, উনি মেনে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পিএম কিষাণ সম্মান নিধি আমি মানব না, উনি মেনে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আধারের সঙ্গে ব্যাংক কার্ডের সংযুক্তিকরণ মানব না, এখন 100 দিনের কাজে জব কার্ডের সঙ্গেও আধার উনি মেলাচ্ছেন, ব্যাংক আর আধারের সংযুক্তিকরণও হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর উপর একটি যুক্তরাষ্ট্রীয়, এত বড় ভারত যুক্তরাষ্ট্রের আইন তা তো বদলাতে পারে না। দ্বিতীয় যেটা হচ্ছে, আপনারা যা বলছেন যদি বিধি দ্রুত লাগু হয়, ওই বিধির মধ্যে সব লুকিয়ে আছে। একটু অপেক্ষা করুন, বিধিটা চালু হতে দিন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন যে খুব দ্রুত সেই বিধি চালু হবে। ওই বিধি চালু হতে দিন, ওই বিধির মধ্যে সমস্ত রহস্য লুকিয়ে থাকবে। সৈকতবাবু, আপনাকে এটুকু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে পারি। কিন্তু বারবার যেটা বলছি যে পশ্চিমবঙ্গের উদ্বাস্তু বাঙালিকার রেফিউজি, এই কথা শুনতে হবে না। তাদেরকে সেই সম্মান নরেন্দ্র মোদীজি ফিরিয়ে দেবেন। সিএ চালু হয়েছে, বিধিও চালু হবে এবং তারাও হবেন ভারতীয় নাগরিক।
একটা প্রশ্ন ছিল জগন্নাথ আপনার কাছে, সেটা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটের এতে রাজনৈতিক প্রতিক্রিয়া কি হবে, যে আপনারা যদি ধরে নেওয়া যায় যে আজকেই সিএ এর বিধি চালু হচ্ছে, তাহলে আপনারা কতটা রাজনৈতিক ফয়দা তুলতে পারবেন বলে আশা করছেন আগামী লোকসভা ভোটে? সিএ এর প্রশ্নে রাজনৈতিক ফায়দা তোলার কথা আমরা কোনোভাবে ভাবতেই পারি না। আমরা হিন্দু বাঙালির অস্মিতা জাগ্রতের জন্য সিএ নিয়ে লড়াই করছি, এবং আজ থেকে নয়। আপনি জানেন যে 370 ধারায় হোক আর অনুপ্রবেশের লড়াই ভারতীয় জনতা পার্টি তার জন্মলগ্ন থেকে করছে। তাই এই ছোট ছোট রাজনীতি তৃণমূল কংগ্রেস করে, আমরা কখনো করি না। তাই আমরা রাজনৈতিক কোনো লাভের জন্য সিএ করছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে বাঙালি শরণার্থী পশ্চিমবঙ্গে এসে আশ্রয় গ্রহণ করেছেন, তাদের সম্মান ফিরিয়ে দেওয়া, তাদের নাগরিকত্ব দেওয়া আমাদের অগ্রাধিকার। এর সঙ্গে রাজনীতি বা রাজনৈতিক লাভের কোনো সম্পর্ক নেই। এবং আরও একবার বলে রাখি, আপনারা বলছেন দ্রুত সিএ লাগু হবে, কবে সিএ বিধি চালু হবে আমরা কিচ্ছু জানি না। আমরা শুধু এটুকুই জানি, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভোটের আগেই সিএ দেশে চালু হবে। ধন্যবাদ জগন্নাথ। জগন্নাথ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে এই সিএ আজকের মধ্যেই সম্ভবত লাগু হচ্ছে, এরকম একটা এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বড় ঘোষণা করতে চলেছেন, সেদিকে আমাদের নজর থাকবে। এবং এই সিএ নিয়ে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার কি বক্তব্য আপনাদের শোনাবো। এবং গতকাল ব্রিগেডে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সিএ নিয়ে, শুনুন। ममता दीदी, सीएए देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर रहेंगे। আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের, তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে কে দেবো, কে দেবে না, ওটা ব্যাঁ দেবে, তার মানে ব্যাকআউট করবে, এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না। মোদী সরকারের ক্ষেত্রে এটা একটা বড় বিজ্ঞপ্তি, বড় ঘোষণা হতে চলেছে, এবং অবশ্যই এই 24-এর নির্বাচনের আগে এটা একটা মাস্টার স্ট্রোক, অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন। আর এক্ষেত্রে এই সিএ নিয়ে সব থেকে বেশি সওয়াল আমরা কোন দিকে দেখেছিলাম, মতুয়াগড়ে। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, এই ঘোষণার পর কি রিয়াকশন পাওয়া যাচ্ছে? দেখো, স্বাভাবিকভাবেই কিন্তু মতুয়ারা প্রত্যাশিতভাবে খুশি, কারণ তারা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছিল, এবং আমরাও TV9 বাংলার পক্ষ থেকে লাগাতার এই সিএ সংক্রান্ত বিষয়ে মতুয়ারা কি ভাবছে, তারা কি চাইছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে কথা বলার জানার চেষ্টা করেছি। শান্তনু ঠাকুরকে গতকালই আমরা প্রশ্ন করেছিলাম, যখন শুভেন্দু অধিকারী তার বাড়িতে কথা বলতে গেছিলেন, সেই সময়ও কিন্তু শুভেন্দু অধিকারী মাইক টেনে নিয়ে বলেন যে সিএ ভোটের আগে লাগু হবে, অর্থাৎ আজকে সেই দিন যদি হয়ে থাকে, যদি লাগু হয়ে যায়, সেক্ষেত্রে মতুয়াদের মধ্যে কিন্তু আলাদা করে একটা আনন্দিত হওয়ার জায়গা। কারণ বারবার তারা একটা জিনিসই দাবি করে আসছেন, যেমন শান্তনু ঠাকুর, যেমন সুব্রত ঠাকুর, তারা দাবি করে আসছেন সিএ ঘোষণা করতে হবে। একই সঙ্গে মতুয়ারা তারাও কিন্তু একই কথা বলে আসছেন, সিএ ঘোষণা করতে হবে। কারণ বিভিন্ন বিষয়ে সমস্যা হয়, বিশেষ করে ডিআইবি ভেরিফিকেশন। যখন কোনো মানুষ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেনি বিদেশে যাওয়ার জন্য, ভারতে থেকে পড়াশুনো করে সমস্ত কিছু করবার পর যখন ডিআইবি ভেরিফিকেশনে যান, তখন তাদের পাসপোর্টের ক্ষেত্রে ভীষণ রকমের অসুবিধা হয়। তাদেরকে 70 সালের, 75 সালের বা 47 সালের কাগজ বার করতে বলা হয়, যেটা তাদের পক্ষে করা সম্ভব হয় না। সেই জায়গা থেকে বারবার নানা রকম জটিলতার মধ্যে, নানা রকম সমস্যার মধ্যে তাদের পড়ে। আর সেই জায়গা থেকেই কিন্তু শান্তনু ঠাকুর গর্জে উঠেছিলেন। 2019 সালের আগে তারা বলেছিলেন যে সিএ লাগু করবেন, অর্থাৎ এই 19 থেকে 24 এই সময়কালের মধ্যে বারবার শান্তনু ঠাকুরকে কখনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে যে সিএ হচ্ছে কি হচ্ছে না। আবার শান্তনু ঠাকুরও কিন্তু স্পষ্ট করে এসছেন যে সিএ এই ভোটের আগে লাগু হবেই, এবং দফায় দফায় তিনি বলেছেন এই লোকসভা নির্বাচনের বেশ ঘোষণা হওয়ার আগে পর্যন্ত বেশ কদিন যদি হিসাব করা যায়, তাহলে একাধিকবার শান্তনু ঠাকুর বলেছেন। আর সেই যদি এই ঘটনা ঘটে, অর্থাৎ সিএ যখন আজকে থেকে বিজ্ঞপ্তি চালু হয়ে যায়, তাহলে কিন্তু মতুয়াদের মধ্যে যে আনন্দ, তাদের যে চাহিদা, এবার থেকে তাদের আর এই ভেরিফিকেশনে দাঁড়াতে হবে না, বা তারা যে নাগরিক, সেই সার্টিফিকেট দিয়ে তারা তাদের যাবতীয় দেশের যে নাগরিকত্বের যা যা কাজ সেগুলো সম্পন্ন করতে পারবে, এটাই তাদের সব থেকে বেশি স্বস্তির, এবং সেই অপেক্ষায় কিন্তু তাদের দীর্ঘদিন ধরে ছিল। মঞ্জিরা। দীপঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। অমিত শাহর আরো একটা বক্তব্য আপনাদের শোনাই। TV9 নেটওয়ার্কের যে কনক্লেভ, সেই কনক্লেভে এসে কি বলেছিলেন তিনি এই সম্পর্কে। आजादी के बाद
महात्मा गांधी, जवाहरलाल नेहरू और सरदार पटेल का वादा था हमारे आसपास के देशों से रिलीजियस माइनॉरिटी को नागरिकता देने था, पूरा नहीं होता था। तुष्टीकरण की राजनीति कांग्रेस को रोकती थी। हमने सीएए का फैसला किया। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি। মহাদেব, তুমি যেখানে রয়েছো সেখানে কি রিয়াকশন পাচ্ছ নদিয়া জেলায় মূলত? একদমই, দেখো নদিয়া জেলার বেশ কিছু অংশ রয়েছে যেখানে 40 থেকে 50% মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। পাশাপাশি কিন্তু গোটা জেলা সার্বিক যদি দেখা যায় তাহলে কিন্তু সেটা 15 থেকে 16 বা 18% মতো মতুয়া সম্প্রদায়ের মানুষরা কিন্তু বসবাস করেন। তারা দীর্ঘদিন তাদের যে কর্মসূচির মধ্যে দিয়ে, বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে তারা কিন্তু তাদের নাগরিকত্ব দাবি করে এসছেন। যথারীতি তাদের সেই সকল অনুষ্ঠানে কিন্তু বিজেপি নেতৃত্ব যেমন গেছেন, কিন্তু তৃণমূল নেতৃত্ব গেছেন, তারা কিন্তু বারবার করে দাবি করেছেন তাদের কাছে যে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য, কিন্তু নাগরিকত্ব তারা পায়নি। তারা মাঝে মধ্যে বলতে শোনা গেছে তাদেরকে যে আমাদের জন্য কেউ কিছু করলো না, অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য তেমনটা কেউ কিছু করলো না। কিন্তু দেখো, এই সামনে লোকসভা নির্বাচন রয়েছে, নির্বাচনের আগে দুটি রাজনৈতিক দলের প্রার্থীর নামও ঘোষণা হয়ে গেছে। যথারীতি জগন্নাথ সরকার, তিনি রানাঘাট লোকসভা কেন্দ্রের দীর্ঘদিনের গত 5 বছরের সাংসদ, এবং তিনি মতুয়াদের হয়ে তিনি কিন্তু আন্দোলন করেছেন। পাশাপাশি আরেকটি কথা বলতেই হয়, যে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী, তিনিও কিন্তু বিধায়ক এবং কৃষ্ণগঞ্জ এলাকায় তার বাড়ি, এবং তিনি মতুয়া সংঘের তিনি অন্যতম সদস্য। শুধু তাই না, তিনি আধিকারিক মতুয়া সংঘের। মতুয়ারা খুশি। আমি সৈকতদার কাছে আরেকবার যাই। সৈকতদা, দেখো, এই যে বিজেপি বারবার করে বলেছে যে অনুপ্রবেশ রুখতে এটা তাদের একটা বড় পদক্ষেপ, সত্যি কি তাই? পেছনের রাজনীতির অঙ্কটা কি? না, অনুপ্রবেশ রুখতে এটা খুব বড় পদক্ষেপ হবে এটা মনে করার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। কারণ অনুপ্রবেশ যেটা হয় সেটা সীমান্ত থেকে অবৈধভাবে এদেশে চলে আসা, কিন্তু সীমান্তের ওপারে ধর্মীয় উৎপীড়নের কারণে, যেটা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের বললেন, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, যে হিন্দুরা এদেশে চলে আসছেন তারা যাতে সহজে নাগরিকত্ব পান তার একটা বন্দোবস্ত কেন্দ্রীয় সরকার করে দিচ্ছে। এ পর্যন্ত 1955 সালের নাগরিকত্ব আইনে কি নিয়ম ছিল? নিয়ম ছিল এই যে বিগত 14 বছরের মধ্যে 11 বছর যদি কেউ এদেশে বাস করে থাকেন তাহলে তিনি নাগরিকত্ব পাবেন। এই সময়সীমাটাকে কমিয়ে 5 বছর করা হয়েছে। অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বরের আগে কেউ যদি একটানা 5 বছর এদেশে থেকে থাকেন, ওই নির্দিষ্ট 6টি ধর্ম সম্প্রদায়ের লোক, তবে তারা সহজে নাগরিকত্ব পেতে পারবেন। কিন্তু এর বাইরেও আমরা জানি যে অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে চলে আসে। এরপরে যারা এই নাগরিকত্ব পাবেন না, সৈকতদা থামাতে হচ্ছে। সুকান্ত মজুমদার এই মুহূর্তে সাংবাদিক